আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। এই ক্লাসটা হচ্ছে বেস 2 এর ক্লাস 6। যারা পেজ থেকে জয়েন করবেন তারা আমাকে একটু কনফার্ম করবেন কথা শোনা যাচ্ছে কিনা এবং স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা আপনারা। এরপরে হচ্ছে আমি একটু ক্লাসটা একটু শেয়ার করে দিচ্ছি আপনাদের গ্রুপে। বেস 2 ক্লাস 6। আচ্ছা, যারা ক্লাসে জয়েন করতেছেন, জয়েন করবেন যারা। আমি শুরু করেছি অলরেডি, এখনো কেউ জয়েন করেন নাই। যদি জয়েন করেন আমাকে একটু বলবেন যে আহ, কথা শোনা যাচ্ছে কিনা। বেস ট্যুর শিডিউলটা ছিল 11টায়, অলরেডি 11টা 4 হয়ে গেছে, এখনো তো কেউ ফ্রি হয় নাই তেমন। যাই হোক, আমরা ক্লাস শুরু করে দিব। আমি একটু ট্রাই করি কথা শোনা যাচ্ছে কিনা, পরে আপনারা যারা করে নিতে পারবেন। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি দু একজন অলরেডি জয়েন করতেছেন। যারা জয়েন করতেছেন একটু বলবেন যে আপনি কথা শুনতে পাচ্ছেন কিনা। যদি শুনতে পান তাহলে আমরা ক্লাস শুরু করে দিব। এবং যারা পরে আসে তারা পরে ক্লাস করে নিবে, সমস্যা নাই। এটা হচ্ছে বেস 2। বেস 2 তে আছি আমরা। বেস 2 এর আপনি দেখতে পাচ্ছি অলরেডি 5টা ক্লাস আমরা করে ফেলেছি। তো 6 নম্বর ক্লাসের জন্য আমরা একটা ফাইল রেডি করব। ক্লাস 6 ডট html। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি অলরেডি 2-3 জন জয়েন করে ফেলেছেন। যারা জয়েন করেছেন একটু বলেন যে আপনারা শুনতে পাচ্ছেন কিনা, একটু কমেন্ট করে জানান ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা। তাইলে আমি সহজেই ক্লাসটা সামনের দিকে আগাইতে পারি। অনেক সময় দেখা যায় আমি ক্লাস করাই দিয়ে আছি কিন্তু কথা ক্লিয়ার নাই, তো এই অবস্থায় কিন্তু আবার পরে ক্লাসটা নষ্ট হয় আর কি। তাহলে আমাদের ষষ্ঠ ক্লাসটা আমরা একটু ওপেন করি এবং ষষ্ঠ ক্লাসটা আমরা একটা এডিটরে গিয়ে যদি ওপেন করি। আমি আগের ক্লাসে আমরা কি করছিলাম, ফর্ম ট্যাগ নিয়ে কাজ করছিলাম। আগের ক্লাস থেকে যদি আমি কপি করে ষষ্ঠ ক্লাসে দিই, এখানে এটা আমাদের দরকার নাই। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি গত ক্লাসে আমরা ফর্ম ট্যাগ নিয়ে কাজ করেছিলাম। যারা আগের ক্লাসগুলো করেন নাই বেস 2 এর, তারা অবশ্যই আগের ক্লাসগুলো করে আসবেন, না হলে কিন্তু ভালোভাবে বুঝতে পারবেন না। ক্লাস 6। আজকে যেটা নিয়ে কথা বলছিলাম এই ক্লাসে, সেটা হচ্ছে ও, এই যে ইনপুট টাইপ, ইনপুট ট্যাগ, ইনপুটের যে টাইপ নামের যে অ্যাট্রিবিউট আছে, এই অ্যাট্রিবিউটের অনেক ধরনের ভ্যালু আছে।
টাইপ অ্যাট্রিবিউট গুলো অনেকগুলো ভ্যালু আছে, সেই ভ্যালুর মধ্যে আমরা টেক্সট, ইমেল, পাসওয়ার্ড, নাম্বার এই 4টা ভ্যালু দেখেছি। আরেকটা ভ্যালু দেখেছি, এটা হচ্ছে সাবমিট। তা আমি আজকে বেশ কয়েকটা ভ্যালু দেখব। ধরেন এটাকে একটু বড় করি আমরা। ধরেন এই প্রথমটাতে আমরা চেঞ্জ করে করে দেখাই। প্রথমটাতে এখন আছে টেক্সট। টেক্সট হলে কি হয়, এদিকে লিখতে পারবেন আপনি। ইমেল হলেও লিখতে পারবেন, বাট ইমেল হলে লিখতে হবে ইমেলের স্ট্রাকচারটা। আর যদি পাসওয়ার্ড দেওয়া হয়, এটাতে যদি পাসওয়ার্ড দেওয়া হয়, তাহলে কি লিখতে পারবেন, এখানে লিখবেন, সেটা রিলোড দেওয়ার পরে এটা পাসওয়ার্ড হয়ে যাবে। আচ্ছা, এখানে যদি নাম্বার দেওয়া হয়, এটা আমরা গত ক্লাসে দেখেছি এতটুকু, নাম্বার দিলে রিলোড দেওয়ার পরে এখানে তখন কিন্তু নাম্বার ছাড়া আপনি লেখালেখি করতে পারবেন না। আচ্ছা, এগুলো হচ্ছে কমন। এইখানে যদি বাটন দেওয়া হয়, এটাও গত ক্লাসে দেখাইছিলাম, বাটন দেওয়া হয় তাহলে কি হবে, এই জায়গায় এটা বাটনে পরিণত হবে। ঠিক আছে, এই নেমটা করতে আসছে, এটা হচ্ছে লেভেল। লেভেল নামে অ্যাক্টিভিটির কারণে। তাহলে বাটনে যদি এই জায়গায় যদি আমি বাটনের জায়গায় যদি একটা কিছু লিখতে যাই, তাহলে কি করতে হবে বলছিলাম গত ক্লাসে, ভ্যালু নামের অ্যাট্রিবিউট দিতে হবে। ভ্যালু নামের অ্যাট্রিবিউট দিতে হবে। ভ্যালুতে যেটা লিখে দিবেন, ক্লিক, এটা লিখে দিবেন, সেটা কি হবে, বাটনে আসবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই বাটনটা আমরা চাইলে যেটা করতে পারি, এটা আমি ভ্যালুটা বাদ দিলাম, বাটনে কি করতে পারি, সাবমিট লিখে দিতে পারি, মানে যেটা টাইপ অ্যাট্রিবিউটের ভ্যালু হিসেবে সাবমিট লিখে দিতে পারি। সাবমিট লিখ দেবো, কি হবে, একটা বাটন তৈরি হবে, বা তখন সাবমিটটা আসবে। কিন্তু সাবমিটটা যদি চেঞ্জ করতে যান, আবার একইভাবে আপনাকে কি করতে হবে, ভ্যালু দিতে হবে। ভ্যালুতে যদি আপনি কি করেন, ধরেন ভ্যালুতে ক্লিকটা লিখে দিলাম, তাইলে এখন কি হবে, সাবমিটটা চেঞ্জ হয়ে দেখবেন ক্লিকটা আসবে। ঠিক আছে, এভাবে এই জায়গায় আপনি ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন। এখন দেখেন আমি নামটা এটা লেভেলটা এই জায়গায় বাদ দেন, আমার দরকার নাই আমাদের এখানে। আমরা জাস্ট ইনপুটের টাইপ গুলো দেখতেছি, গত ক্লাস আমরা দেখেছিলাম এগুলা দু একটা জিনিস। তো এখানে যদি আপনি ভ্যালুটা বাদ দেন, ধরেন টাইপের মধ্যে টেক্সট আছে, প্রথমে যেটা দেখাইছি টেক্সট আছে, তাহলে এটা টেক্সট। ঠিক আছে, এখানে লিখতে পারি। এখন এখানে আমরা যেটা করব, ধরেন এই জায়গায় টেক্সটের পাশে যদি আমি প্লেস হোল্ডার নামে একটা কি আছে, অ্যাট্রিবিউট আছে, প্লেস হোল্ডার। প্লেস হোল্ডার, PLACE, প্লেস হোল্ডার, এর ভিতরে যেটা লিখে দিবেন, ধরেন এটা নেম, নেমটা এখানে ভিতরে লিখে দিয়েছেন প্লেস হোল্ডারের ভ্যালুতে। এখন দেখবেন রিলোড দিলে এখানে নেমটা দেখাচ্ছে, বাট এই নেমটা এখানে নাই, এটা জাস্ট মানে লেখা নাই, এটা ভিতরে দেখাচ্ছে, কিন্তু আপনি যদি লিখবেন এটা চলে যাবে। আপনি কিছু লিখতে গেলে সেটা চলে যাবে, আর লেখাটা তুলে ফেললে এটা দেখা যাবে। এটা হচ্ছে প্লেস হোল্ডার। আর প্লেস হোল্ডারের জায়গায় যদি আপনি ভ্যালু দিয়ে দেন, টেক্সট, এদিকে টেক্সট টাইপ আছে কিন্তু ভ্যালু, ভ্যালুতে যদি আপনি ধরেন ইলিয়াস হোসাইন লিখে দিলেন, তাহলে এটা কি হবে দেখেন, এটা কিন্তু সরাসরি এখানে লেখা চলে আসবে, এটা এডিট করতে পারবেন আপনি, চাইলে বুঝতে পারবেন। এটা প্লেস হোল্ডার না, প্লেস হোল্ডার চলে গেছে এখন। ঠিক আছে, তাইলে ভ্যালু এবং প্লেস হোল্ডার জিনিসটা বুঝতে পারছেন। টেক্সট, ইমেইল এগুলোর ক্ষেত্রে আপনি এভাবে পাসওয়ার্ড এগুলোর ক্ষেত্রে এই প্লেস হোল্ডারটা আপনি ইউজ করতে পারেন। আচ্ছা, তাহলে এখানে আমি ভ্যালুটা এখন বাদ দিই। এবার দেখেন আমরা এই ইনপুট ট্যাগের টাইপটা চাইলে আরো অনেক ধরনের আমরা কি করতে পারি, ব্যবহার চেঞ্জ করতে পারি। যেমন যদি ধরেন এখানে একটা ফাইল দিবেন, ফাইল টাইপটা যখন ফাইল দিবেন তখন কি হবে দেখেন, রিলোড দিলাম, এটা একটা চুজ ফাইল, নোট ফাইল চোজেন, এরকম একটা ফাইল চলে আসছে। অর্থাৎ এটাতে আপনি পিকচার সিলেক্ট করতে পারবেন। দেখেন ক্লিক করলেই যে পিকচারের ঘর চলে আসছে আপনার, মানে কম্পিউটার থেকে আপনি পিকচার সিলেক্ট করতে পারতেছেন। এই যে এটা কেন আসলো, এটা হচ্ছে যে এই যে আমরা টাইপের ভ্যালু ফাইল দিয়েছি, ফাইল, যখন আপনাকে কোনো একটা পিকচার ইনপুট নিতে হবে তখন এভাবে ফাইল দিতে হবে। তাহলে জায়গায় আমি চাইলে এই যে পিকচারটাকে সিলেক্ট করে দিতে পারি, এটার নামটা এখানে দেখা যাচ্ছে। ঠিক আছে, এভাবে এখানে আমি আরো অনেক জিনিস চেঞ্জ করতে পারি। ধরেন এখানে আমরা কালার দিতে পারি। কালার টাইপের অ্যাট্রিবিউটের ভ্যালু যখন কালার দিবেন, রিফ্রেশ দিয়ে যে কালার চলে আসলো এখানে। হুম,
আচ্ছা, তাহলে এই যে কালারটা আপনি চাইলে ইচ্ছা মতো কালার ইনপুট দিতে পারবেন এইভাবে। তারপরে ধরেন এখানে কালার জায়গায় ধরেন ডেট লিখে দিবেন, ডেট। এখন দেখেন কি হবে, রিলোড দিলেন, এখানে এই যে ডেটের ফাংশন আসবে, এখান থেকে আপনি চাইলে সিলেক্ট করে দিতে পারবেন অথবা লিখে দিতে পারবেন, ঠিক আছে। তারপরে ধরেন এখানে ডেটের জায়গায় আপনি টাইম দিতে পারেন, শুধু টাইম। তাহলে কি হবে, রিলোড দিবেন, এখানে দেখবেন শুধু টাইমটা আসবে, এখানে ক্লিক করলে আপনি টাইমটা সিলেক্ট করে দিতে পারবেন, ঠিক আছে। তারপরে ধরেন এখানে আপনি লিখতে পারেন ডেট টাইম, ডেট টাইম একসাথে লিখতে পারেন, তখন ডেট এবং টাইম একসাথে এখানে কি হবে, আচ্ছা ডেট টাইম দিলে এটাকে আপনাকে লোকাল দিতে হবে, লোকাল এ হাইপেন দিয়ে লোকাল, এটা দিতে হবে ডেট টাইম লোকাল। তখন দেখবেন এইভাবে ডেট টাইম সবগুলো একসাথে আসবে, মানে আপনি ডেট সিলেক্ট করবেন আবার পাশাপাশি কি টাইমও সিলেক্ট করে দিতে পারবেন এই জায়গায়। জাস্ট ট্যাগ কিন্তু ইনপুট, বাট একাধিক টাইপের অ্যাট্রিবিউট গুলো, এই যে টাইপ অ্যাট্রিবিউট আমরা ভ্যালুটা চেঞ্জ করার মাধ্যমে অনেক কিছু করতে পারছি আমরা। ধরুন এখানে চেকবক্স আছে, দেখবেন চেকবক্স, চেকবক্সটা কি, চেকবক্স হচ্ছে আমরা যখন কোনো ফর্মে আমরা এই যে এইভাবে ক্লিক করি, হ্যাঁ এই জিনিসটা চেকবক্স, ঠিক আছে। এটাকে আমরা চাইলে রেডিও দিতে পারি, রেডিও, রেডিও দিলে কি হয় দেখেন, এগুলো আমাদের কাজে লাগে যে এভাবে ভুল হয়ে যায়। তারপরে ধরেন আমরা এটাকে হিডেন করে দিতে পারি, হিডেন, হিডেন অনেক সময় কাজে লাগবে, প্রোগ্রামিং এর ক্ষেত্রে কাজে লাগে, ভিতরে কাজ করি আমরা বাট এখানে শো করে না। আমরা যদি রিলোড দিই এটা চলে যাবে, কিছু নাই এখানে, কিন্তু এই জায়গায় একটা ইনপুট ট্যাগ আছে, এটা দেখা যায় না। তারপরে ধরেন এখানে আছে ইমেজ, ইমেজ তো আমরা ইমেজ ট্যাগ দিয়ে কাজ করি, বাট এখানে যেটা করবেন এটা না, এখানে যেটা হবে দেখেন, এই যে ইমেজের একটা মানে চিহ্ন চলে আসবে, ঠিক আছে। এভাবে অনেক সময় দরকার পড়ে আর কি। তারপরে ধরেন এখানে সাবমিটটা দেখাইছি, হ্যাঁ ইমেজটা দেখাইছি, তারপরে হচ্ছে এগুলো হচ্ছে মোটামুটি কমন অ্যাট্রিবিউট আর কি, যেগুলো আমরা ব্যবহার করে থাকি আপাতত, ধরেন এতটুকুই। এরপরে যদি আপনি লাগে তাহলে কি করবেন, আপনি গুগলে সার্চ দিতে পারেন, এখানে টাইপ অ্যাট্রিবিউট ইনপুট ট্যাগ টাইপ অ্যাট্রিবিউট, অনেক ধরনের অ্যাট্রিবিউট আসবে এখানে, হ্যাঁ আপনি এখান থেকে খুঁজে অ্যাট্রিবিউট গুলো খুঁজে পাবেন। এখানে ধরুন W3 স্কুলস আছে, এখানে গেলেন, এখানে ধরুন ইনপুট টাইপ, এখানে যদি ইনপুটে আপনি যদি যান, এই যে ইনপুটের টাইপ অনেকগুলো আসলো, ঠিক আছে। এভাবে ওয়েবসাইট থেকে আপনি খুঁজে অনেক সময় বিভিন্ন ধরনের কোডগুলো আপনি খুঁজে ব্যবহার করতে পারবেন। এগুলো আমরা অলরেডি বলেছি যেগুলো, সেগুলো এখানে আছে, এখানে বলি নাই এরকম ধরেন উইক আছে, উইক মানে উইক দেখাবে, উইক ট্যাক্স এগুলো তো বলেছি, সার্চ এগুলো লেখালেখি ইয়ার মতো ট্যাক্সের মতো। রিসেট র্যাঙ্কস একটা আছে, এই যে এটা, এটা কি দেখেন, র্যাঙ্কস মানে হচ্ছে একটা বারের মতো চলে আসবে, দেখেন এটা দিলেন। এখন যদি আমরা এখানে এগিয়ে দিই অনেক ক্লাসে, দেখেন এটা এই যে এটা টানাটানি এইভাবে করতে হয় আমাদের, অনেক সময় এগুলো লাগে। তো এইভাবে হচ্ছে আপনি অনেকগুলো আছে জিনিস, বেশিরভাগ ক্ষেত্রে আমরা বলেছি অলরেডি, বেশিরভাগ জিনিস আমরা অলরেডি বলেছি। আচ্ছা, তাইলে আজকে এটা যেহেতু আসছে, এটা জিনিসটা পরিচয় করাই দিই আপনাদেরকে, যে w3schools.com, এটা দেখেন w3schools.com, আমি এই নামের সাথে একটু মিলিয়ে, এটা একটা সুইডেনের একটা ওয়েবসাইট, এই নামের সাথে মিলিয়ে নামটা দেওয়ার চেষ্টা করেছি, W3 প্রোগ্রামিং স্কুল বাংলাদেশ। এটা হচ্ছে w3schools.com, এই ওয়েবসাইটটা সুইডেনের একটা ওয়েবসাইট, এবং প্রোগ্রামিং এর জন্য বিশেষ করে ওয়েব ডেভেলপমেন্টের জন্য, ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্টের জন্য সবচেয়ে সবচেয়ে পপুলার এবং বিশ্বস্ত ওয়েবসাইট এটা, ঠিক আছে, w3schools.com। এখানে HTML থেকে শুরু করে দেখেন CSS, জাভাস্ক্রিপ্ট, SQL, এরপরে পাইথন, জাভা, PHP, হ্যাঁ সব আছে, C++, বুটস্ট্র্যাপ, রিঅ্যাক্ট, MySQL, jQuery, আরো অনেক আছে, এক্সেল, জেঙ্গু, এক্সএমএল, ঠিক আছে, যে অ্যাপস ডিজাইনের, মানে এখানে অনেকগুলো প্রোগ্রামিং তারা কি করে রাখছে, নোড.js যেগুলো পরিচিত, ঠিক আছে, এগুলো আরো আছে অনেক,
অ্যাঙ্গুলার ট্যাঙ্গুলার অনেকগুলো মানে কম ইউজ হয়, বেশিরভাগ ইউজ হয় যে এই যে সামনের গুলো আমরা যেগুলো বললাম, এগুলো মোটামুটি আমরা এগুলো এখান থেকে সলভ করতে পারি। আর মানে কম ইউজ হয় এরকমও কিন্তু অনেকগুলো ল্যাঙ্গুয়েজ এখানে আছে দেখেন, ডাটা সায়েন্স থেকে শুরু করে একেবারে, হ্যাঁ, অনেকগুলো কডলিন, এই যেগুলো অ্যাপস ডিজাইনের জন্য লাগে, ঠিক আছে, গু আছে, প্রোগ্রামিং, এআই আছে, ঠিক আছে, মানে অনেকগুলো জিনিস এখানে, অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে, শিখতে পারবেন। এখন কথা হচ্ছে আপনার ফাউন্ডেশনটা জানা থাকতে হবে। ফাউন্ডেশনটা জানা থাকলে আপনি এগুলো বুঝতে পারবেন। হুট করে সি তে গেলে আপনি সি এর কি বুঝবেন? ঠিক আছে? যেমন ধরুন আমরা এখন অলরেডি এইচটিএমএল এর ২-৪ টা ক্লাস করে ফেলেছি। এখন যদি এইচটিএমএল এ যান, আপনি তখন এইচটিএমএল এর জিনিসগুলো বুঝতে পারবেন। এখন দেখেন এইচটিএমএল এ আমরা অলরেডি এই যে ইন্ট্রোডাকশন গুলো বুঝেছি। তারপরে বেসিক এলিমেন্ট অ্যাট্রিবিউট গুলো আমরা অলরেডি অ্যাট্রিবিউট কি জিনিস সেটা জানি। এগুলো আপনি এখানে দেখতে পারেন। এখানে ট্রাই করা যায়। এখানে ট্রাই করা যায়। এই যে ট্রাই করলে এদিকে বাম দিকে কোডগুলো দেখাবে, ডান দিকে এই যে আউটপুটটা দেখাবে, ঠিক আছে। তারপরে ধরেন এখানে এই যে কালার প্লেইং ইমেজ, এই যে ইমেজ ট্যাগ, আমরা ইমেজ ট্যাগটা কিভাবে তৈরি করতে হয়, এখানে খুব বেশি কিছু আছে। অনেক সময় এত বেশি কিছু আমাদের দরকার হয় না, আমরা যেগুলো মেইন মেইন জিনিস সেগুলো আমরা আলোচনা, যেমন ফর্ম আমরা গত ক্লাস আলোচনা করেছি, ঠিক আছে, যে ফর্মটা কিভাবে করতে হয়। হ্যাঁ, এখানে ট্রাই ইয়োরসেলফে ক্লিক করলে এই যে ফর্মটা এদিকে কোডগুলো করেছে তারা, এদিকে এটা আউটপুট দিয়েছে, ঠিক আছে। এইভাবে করে এগুলো করা যায়, দেখা যায়। আমরা অলরেডি এখন কোথায় আছি, এই যে এইচটিএমএল ইনপুট টাইপস এ আছি আমরা, ঠিক আছে। এখানে আপনি আরো চাইলে অনেকগুলো ট্যাগ শিখতে পারেন, এগুলো একটু দেখতে পারেন। তবে আপাতত আমাদের যে বেসের ক্লাসগুলো কন্টিনিউ করেন। যখন আমাদের এইচটিএমএল শেষ হবে তখন আপনি এখানে এসে দেখবেন আমরা এইচটিএমএল এর যে ট্যাগগুলো কভার করেছি, এগুলো ছাড়াও আরো অনেকগুলো ট্যাগ আছে যেগুলো খুব রেয়ার প্রয়োজন হয়, হয়তো সেগুলো আমরা এখানে ভিডিওতে বলি না। তো মাঝে মধ্যে হয়তো প্রয়োজন হয় সেখানে, তখন এগুলো আপনি খুঁজে, নিজেই খুঁজে এগুলো লিখতে পারবেন, সমস্যা নেই। তো এগুলোর ডিভিশন দিতে পারবেন, এখানে এসে আপনি দেখতে পারবেন, শিখতে পারবেন। ধরেন আমরা সিএসএস যখন করবো তখন সিএসএস গুলো বুঝবেন বুঝবেন আপনারা, ঠিক আছে। তো এটা হচ্ছে খুব জনপ্রিয় একটা ওয়েবসাইট আর কি, যেটা আপনাদেরকে পরিচয় করিয়ে দিলাম। এখান থেকে যে কোনো সোর্স, যে কোনো কোড অ্যাট্রিবিউট আপনার যদি মাথায় না আসে, সেখান থেকে সার্চ দিয়ে শিখতে পারবেন। তাইলে আমরা আজকে ইনপুট টাইপটা আমরা গত ক্লাসে দেখেছি, এবং ইনপুট টাইপের যে বিভিন্ন ধরনের অ্যাট্রিবিউটের যে ভ্যালু গুলো বসে সেগুলো আজকে দেখেছি। আমি যদি আজকে আমাদের আরেকটা জিনিস, কয়েক আমাদের টাইমটা কতক্ষণ হলো, 11টা 20। আচ্ছা, আজকে আমি আরেকটা জিনিস কভার করি আপনাদেরকে, সেটা হচ্ছে এগুলো সব কেটে দিতে ধরেন ট্যাবলটা একটু দেখাই। ট্যাবলটা ক্লাস 6 এ ধরেন আপনাদের টেবলটা দেখায়। টেবল যদি করতে যান, টেবলটা আগে বুঝতে হবে কিভাবে করবেন। আপনারা ধরেন এগুলো সব কেটে দিই, রিলোডিং চলে যাবে। আচ্ছা, আমরা এখানে কি একজন কমেন্ট করলো, হাই হাউ আর ইউ সবুজ ব্রা, বুঝলাম না কি বললো। আচ্ছা, ধরেন টেবল একটু করে দেখাবো। টেবলটা যদি দেখাতে যাই, ধরেন আপনি একটা মাইক্রোসফট ওয়ার্ড নেন, মাইক্রোসফট ওয়ার্ডে ধরেন একটা টেবল আমি করলাম। টেবল বেশি ছোট না, বড় এতটুকু করি। আচ্ছা, ধরেন আমরা যে টেবলটা এখন করেছি, এটা দুইটা কলাম আছে, দুইটা কলাম আছে, তিনটা রো আছে, ঠিক আছে। আমি যদি এখানে হেডিং হিসেবে ধরি নেম, এখানে যদি ধরি মোবাইল নাম্বার, ধরেন এখানে অ্যাড্রেস দিই, অ্যাড্রেস। আচ্ছা, তাহলে এখানে ধরেন লিখলাম ইলিয়াস, এখানে লিখলাম হুসাইন, অ্যাড্রেস ধরেন এটা লিখলাম চট্টগ্রাম, এখানে লিখলাম ঢাকা। তাহলে এটা একটা ট্যাবল, ঠিক আছে। এই ট্যাবলের মধ্যে কয়টা কলাম, এটা একটা কলাম, আবার এটা একটা কলাম। রো কয়টা, এটা সারি, রো একটা, দুইটা, তিনটা। তাহলে এখানে আমরা যখন এডিটরে যখন ট্যাবলের কাজ করব, তখন ট্যাবল নামের একটা ট্যাগ আছে, প্রথমে সেটা দিয়ে দিতে হবে। ট্যাবল,
টেবলটা ক্লোজ করতে হবে। এই টেবল ট্যাগের মধ্যে আমরা দুই ধরনের ট্যাগ লিখব। একটা হচ্ছে এখান থেকে দেখেন, এটা হচ্ছে কলামের জন্য, জাস্ট এই কলামের জন্য, আর একটা এই কলামের জন্য, আর আরেকটা হচ্ছে এই রো এর জন্য। তাহলে এখানে কলাম আগে হবে না রো আগে হবে? আপনাকে যেটা করতে হবে, রো এর ট্যাগটা আগে লিখতে হবে। মনে করেন এই যে রো, একটা রোতে কয়টা কলাম? দুইটা কলাম। মানে নেম একটা কলাম, অ্যাড্রেস একটা কলাম। রো কয়টা? রো একটা। ঠিক আছে। আবার আরেকটা রোতে আবার দুইটা কলাম, ইলিয়াস একটা, চট্টগ্রাম একটা। এরও আলাদা আলাদা কল্পনা করতে হবে আপনাকে। এই যে আবার একটা রো, তৃতীয় নম্বর রো, এটা তৃতীয় নম্বর রোতে কয়টা কলাম? দুইটা কলাম, হুসাইন একটা, ঢাকা একটা। এভাবে কল্পনা করতে হবে। তাহলে আমরা প্রথম রো কে নিব। প্রথম রোতে কয়টা কলাম আছে? দুইটা কলাম। প্রথম রো কে যদি আমরা ডিক্লেয়ার করতে যাই, এই টেবল ট্যাগের মাঝখানে প্রথম রো কে আপনি ডিক্লেয়ার করবেন কিভাবে? একটা ট্যাগ দিয়ে টি আর, এটাকে ক্লোজ করবেন। টি আর, দেখেন এই টি আর, এটা আমরা জাস্ট একটা রোকে ডিক্লেয়ার করেছি। কিভাবে? এই যে একটা রো যেটা ব্লক আছে এখন এই রোকে, তাহলে একটা রোতে কয়টা কলাম আছে? দুইটা কলাম, একটা নেম একটা অ্যাড্রেস। এই জন্য এই টি আর এর মাঝখানে দুইটা কলাম আমরা ডিক্লেয়ার করব। কিভাবে? কিভাবে কলাম ডিক্লেয়ার করা হয়? টিডি দিয়ে, টিডি, টিডি। অর্থাৎ টি আর মানে টেবল রো, টিডি মানে টেবল ডাটা, টেবল ডাটা মানে টেবল কলাম। ঠিক আছে। তাহলে কয়টা? দুইটা। তাহলে জিনিসটা বুঝেন। প্রথমে হচ্ছে ট্যাবলের একটা ট্যাগ থাকবে, এর মধ্যে প্রথমে আপনাকে ওই ট্যাবলের পুরো একটা রো কে কল্পনা করতে হবে। পাশে যদি এদিকে আরেকটা কলাম থাকতো, তাও একটা রো কে আপনি কল্পনা করে, একটা রোর মধ্যে তিনটা কলামকে কল্পনা করতে হবে। তাহলে আমরা এই যে একটা রো নিলাম, এই রোর মধ্যে দুইটা কি নিলাম? কলাম নিলাম। প্রথম কলামে আমাদের কি আছে? নেম। দ্বিতীয় কলামে অ্যাড্রেস। এই যে এখানে প্রথম কলামের মধ্যে লিখে দিলাম নেম, দ্বিতীয় কলামে কি লিখবো? অ্যাড্রেস। ঠিক আছে। এই ট্যাগগুলোর মাঝখানে লিখে দিবেন, এগুলো কন্টেইনার ট্যাগ, মাঝখানে লিখতে পারবেন। তাহলে এটা একটা রো, এটা একটা কলাম, এটা একটা কলাম। এখন যদি আমি ব্রাউজারে গিয়ে রিলোড দিই, দেখবেন নেম একটা, অ্যাড্রেস একটা, দুইটা কলাম আসছে। এখন এখানে এগুলো লেখালেখি নাই, যার কারণে মানে একটা দাগ নাই। আপনি যেটা করবেন, এখানে ট্যাবলে গিয়ে ধরেন একটা বর্ডার নামের অ্যাট্রিবিউট দিবেন। বর্ডার সমান চিহ্ন, কোটেশন চিহ্ন। বর্ডারে ধরেন আপনি কি করবেন? 1 দিয়ে দিলেন, বর্ডারের ভ্যালু 1 দিলেন। এখন দেখেন এখানে কি আসবে? চারিদিকে লাইন আসছে। আচ্ছা, তাহলে এটা একটা কলাম, এটা একটা কলাম, দুইটা কলাম। ঠিক আছে, দুইটা কলাম আসছে। রো কয়টা? এই যে এই একটা রো। এখন দ্বিতীয় রোটা আবার সৃষ্টি করবেন আপনার। দ্বিতীয় রো সৃষ্টি করতে হলে কি করতে হবে? এই টিআর এর নিচে গিয়ে আরেকটা টিআর নিতে হবে। ঠিক আছে, জিনিসটা দেখেন। তাহলে আমি কি করবো? আবার টিআর, এগুলো কপি করে করা যায়, আমি কপি না করতেছি বোঝার জন্য। তাহলে টিআর এই, তাহলে এটা দ্বিতীয় রো। দ্বিতীয় রোর মধ্যেও একইভাবে কয়টা কলাম? দুইটা, ইলিয়াস একটা, চট্টগ্রাম একটা। আমরা এটা ব্লক করে রাখি। এই, এটা দ্বিতীয় রো। মানে রো সবসময় আগে আসবে, কলাম আসবে ভিতরে। তাহলে এখানে আমরা কি করবো? ওই ধরেন এখান থেকে দুইটা কলাম আমরা এখানে নিয়ে আসলাম কপি করে। ঠিক আছে, এটা একটা রো। দ্বিতীয় রো, দ্বিতীয় রোর কলামের মধ্যে কি আছে? প্রথম কলামে ইলিয়াস আছে, দ্বিতীয় কলামে কি আছে? চট্টগ্রাম। এই যে এখান থেকে প্রথম কলাম ইলিয়াস, দ্বিতীয় কলাম চট্টগ্রাম। এখন যদি আমি এখানে রিলোড দিয়ে, এখানে যদি সেভ দিয়ে এখানে রিলোড দিই, দেখতে পাবেন অ্যাড্রেসে চট্টগ্রাম আসছে, নেমের নিচে ইলিয়াস আসছে। এটা একটা রো, এটা একটা রো, একটা রুম মধ্যে দুইটা কলাম। এই জিনিস এভাবে কল্পনা করতে হবে। এটা খুব সিম্পল। এটা সিম্পলি অনেকে ট্যাবল শেখাতে গিয়ে অনেকগুলো কথা বলে। আসলে সিম্পলি আপনাদেরকে বলছি আমি, জাস্ট একটা রো কে কল্পনা করবেন। রোর ভিতরে অনেকগুলো কলাম থাকতে পারে, পাশাপাশি কলামগুলো পাশাপাশি থাকে। পুরো একটা রো ব্লক করে দেখাচ্ছি আমি, পুরো একটা রো পাশাপাশি অনেকগুলো কি থাকতে পারে? কলাম থাকতে পারে। যদি তিনটা এভাবে যদি আদিকে আরেকটা থাকতো, তাহলে আপনি এখানে ট্যাবল ডাটাটা বেড়ে যেত। বাট রো ঠিক আছে। এখন রো এখানে কয়টা? মোট রো হচ্ছে তিনটা। আমাদের রো কয়টা হয়েছে? একটা, দুইটা। তাহলে আমি পুরো আরেকটাকে ডাটা সহ, টেবল ডাটা সহ আমি কপি করতে পারি চাইলে। কপি করার পরে এটা 3 নম্বর রো। 3 নম্বর রোতে আমাদের প্রথম কলামে হুসাইন, দ্বিতীয় কলামে কি? ঢাকা। তাহলে এটা হচ্ছে প্রথম কলাম হুসাইন,
দ্বিতীয় কলামে কি আছে? ঢাকা। ঠিক আছে, এই রো গুলো আগে লিখবেন, তারপর কলাম গুলো ডিক্লেয়ার করবেন এবং কলাম গুলোর ভিতরে লেখাটা থাকবে। এভাবে করে আপনি কি করতে পারবেন? এই যে আপনার টেবলটা তৈরি করে ফেলতে পারবেন। ঠিক আছে, তো আমরা আজকে জাস্ট টেবলের একটা ধারণা দিলাম যে টেবলটা কিভাবে তৈরি করতে হয়। হ্যাঁ, এতটুকু। তো ডিজাইন করতে গেলে আরো অনেক কাজ আছে, আমরা দুই একটা ক্লাস করলে আশা করি কালারফুল ডিজাইনের দিকে চলে যেতে পারবো। একটু ধৈর্য ধরে প্র্যাকটিস গুলো করেন। বেচ 1 এ অলরেডি আমরা আগামী ক্লাস থেকে সিএসএস শুরু করব। বেচ 1 এর আজকের যে ক্লাসটা, সেটাতে আমরা অলরেডি কালার টালার কিভাবে করতে হয় সেই জিনিসগুলো দেখাইছি। এগুলো আসলে আস্তে আস্তে মজা পাবেন, বাট আপনাকে প্র্যাকটিস করে করে আসতে হবে, তাইলে মজা পাবেন। এমনি এমনি দেখে দেখে চলে আসলে মজা পাবেন না। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আগামীকাল আবার দেখা হবে ইনশাল্লাহ 11টায়। আপনাদের ক্লাস হবে ক্লাস 7। এতটুকু। আগামীকাল ক্লাসে ধরে আমরা ইনলাইন সিএসএস এর কিছু জিনিস দেখাবো। ভালো লাগবে আশা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।